এর বাইরেও আমরা ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরো মহিলা অফিসারদেরকে আমরা নিয়োগ করব এবং পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না। এ সরকার ছাড়বে না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, কার্শিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। কয়েকটা এইরকম করলেই ব্যাস কেল্লা ফাতে হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, তাই না দর্শক? কয়েকটাকে করতে হবে, ধরতে হবে, আর ওই সব ধারা দিয়ে বিচার করতে হবে। আর তাদের যেসব সম্পত্তি আছে বাজেয়াপ্ত করে নিলামে তুলে সেখান থেকে ওই যে ক্ষতিটা যেটা করেছে সেটাকে পূরণ করতে হবে। এই রকম কয়েকটা করুক, দেখবেন আর কোথাও এই ক্ষোভ বিক্ষোভ ভাঙচুর হবে না, দেখবেন। তবে নতুন সরকারকে যা দেখছি, মুখ্যমন্ত্রীকে যা দেখছি, উনি করবেনই, দেখবেন উনি করবেনই। উনি যেটা চাইছেন, যেটা চলছিল এখানে আর চলবে না। কথায় কথায় রাস্তা অবরোধ, থানা ঘেরাও, সরকারি সম্পত্তিতে আগুন, ভাঙচুর, এইসব চলবে না। আর এইসব যে সেকশনটা করে সেটাকে উনি ভালো করে চিহ্নিত করেছেন। তো সেটাকে কি করে বন্ধ করা যায়, কি ডোজ দিলে বন্ধ হবে, সেটাও উনি বুঝছেন, উনি তো করছেনও, আর যেখানে যেভাবে ডিরেকশন দিতে হয় সেটা দিচ্ছেন। দর্শক, উনি আজকে ফলতাতে গিয়েছিলেন। ফলতাতে বেশ কয়েকবার হয়ে গেল উনি চলে গেলেন। কেন যাচ্ছেন সেটাও বুঝতে হবে। ফলতাতে যখন মেন ভোটটা হচ্ছিল তখন তো ওই হলো, ভোটটাই ঠিক করে হলো না, করতে দিলেন না তো জাহাঙ্গীর খান। উনি তো ওই বিরোধীদের, মানে বিরোধী যারা ছিলেন তাদের যে বোতাম সেটাকে টেপ দিয়ে এঁটে রাখা, তারপর আরও ভয় দেখানো, আতর টাতর দিয়ে, শুনেছেন তো ভোট তো সেবার হলো না, ভোট বাতিল হলো। তারপরে আবার মে মাসে 21 তারিখে ফের নতুন করে ওখানে ভোট হলো, দেখলেন তো। ভোট নতুন করে যখন হচ্ছিল তার আগে গেছিলেন প্রচারে, দুবার গেছিলেন, গিয়ে ওখানকার মানুষকে ভরসা দিয়ে এসেছিলেন, বলে এসেছিলেন এই ফলতাকে নতুন করে আমরা সাজাবো,
ফলতাতে প্রচুর উন্নয়ন করব বলে এসেছিলেন, মানুষকে আরও নানা দিক দিয়ে ভরসা দিয়ে এসেছিলেন। এবং জাহাঙ্গীর খান যিনি নিজেকে পুষ্পা বলে ঘোষণা করেছিলেন, সেই পুষ্পার হাত থেকে কিভাবে মুক্ত করা যায় ফলতাকে সেটাও বলে এসেছিলেন। এবং ওই পুষ্পার দায়িত্বটা উনি নেবেন সেটা বলে এসেছিলেন। তো সেই দায়িত্ব সত্যিই নিয়েছেন। পুষ্পা এখন গ্রেপ্তার, তাকে তো পুলিশ কোমরে দড়ি বেঁধে এলাকাতেই ঘোরাচ্ছে, দর্শক দেখেছেন। এবং কান ধরে ওঠবোস করছেন, কান ধরে ক্ষমা চাইছেন, দেখেছেন সেসব ভিডিও তো দর্শক আমি দেখাচ্ছি কদিন ধরেই। কিন্তু তারপরে যেটাকে নিয়ে উনি এতটা ক্ষোভ প্রকাশ করলেন সেটা হচ্ছে যে পুষ্পাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুষ্পার স্ত্রী তিনি আবার হঠাৎ করে বড় নেত্রী হয়ে গেছেন। তিনি আবার লোকজনদেরকে জড়ো করে ক্ষোভ বিক্ষোভ সংগঠিত করছেন। এবং যেটা আমি শুনছিলাম যে থানা ঘেরাও করে, থানা ভাঙচুর করে বা থানার ওপরে আক্রমণ করে এই জাহাঙ্গীরকে বের করে আনার একটা নাকি বিরাট পরিকল্পনা চলছিল। তো সেসব নিয়ে তো গতকাল খবর হয়েছে, তখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ছিলেন। তো উনি বললেন যে আমি দেখছিলাম টিভিতে এইসব, তো আমি দেখেছি। তো দেখে পুলিশকে যেটা উনি বললেন যে যাদেরকে দেখতে পাওয়া গেছে, দর্শক আমি গতকাল তো দেখিয়েছি, আজকেও দেখিয়েছি সেসব ভিডিও, মারাত্মক সব ভিডিও। তো মুখ্যমন্ত্রী বলছেন ওই ভিডিওতে যাদেরকে দেখতে পাওয়া গেছে, যারা সেন্ট্রাল ফোর্স বা পুলিশের ওপরে হামলার ব্যাপারটা করছিলেন, তাদের প্রত্যেককে মানে ধরতে হবে, তাদেরকে ঘরে থাকতে দেওয়া চলবে না, মানে জেলে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ওই সব ধারা, রাষ্ট্রবিরোধী যেসব ধারা আছে সেই সব ধারা প্রয়োগ করে এই যে ধারা প্রয়োগ করে ব্যবস্থা নিতে হবে। আর শুধু ওই জেলের ভাত খাওয়ানো না, পুরো হিসেবটা যা ক্ষতি করেছেন, যা করেছেন, যেখানে যারা ক্ষতি করেছেন আর কি, শুধু এই কেসটা না, কিন্তু এটা ওভারঅল মুখ্যমন্ত্রীর অবস্থান। যেখানেই ভাঙচুর হবে, কিছু হবে, পুলিশের জিনিসপত্র, গাড়ি ভাঙচুর ইত্যাদি ধরা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, নিলামে তোলা হবে, ক্ষতিটা পুষিয়ে নেওয়া হবে। চলো কত ভাঙো, মানে যা খুশি করতে পারি চলো। এক তো আইনি ব্যবস্থা, জেল তো হচ্ছেই, আর সেই সঙ্গে যা ক্ষতি করে যাবেন ক্ষোভ বিক্ষোভের মাধ্যমে তার পূরণটা আপনাদেরকেই করতে হবে। টাকা নেই নগদ, সম্পদ দেওয়া আছে, দাও, বিক্রি করে পুষিয়ে দেবো এটা। তো সেই জন্যই বলছি দর্শক, যা করেছেন, যেভাবে চলতে চাইছেন নতুন মুখ্যমন্ত্রী এবং আইনের প্রতিষ্ঠা, দেখুন উনি কিন্তু এখন শাসক, উনি কিন্তু এখন মুখ্যমন্ত্রী, অথচ উনি বলছেন যে এখানে শাসকের আইন চলবে না। নাই বলতে পারতেন, এখন তো ওনারা শাসক। তো তার মানে শাসকের আইনটা মানে এটা না, রাজধর্ম পালন হচ্ছে না, আইনের শাসন চাই। উনি শাসক হয়েও কিন্তু ওই কথাটা বলছেন, বা ওনারা শাসক দল তো এখন বিজেপি, তা সত্ত্বেও ওনারা বলছেন শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। এটাই তো হচ্ছে সরকার। উনি তো ওই কথাটা নাই বলতে পারতেন আমরা শাসক, এখন আমাদের কথাই চলবে, অত আইন টাইন মানি না, যা বলবো সেটা কিন্তু বলছেন না মুখ্যমন্ত্রী বলছেন, এখনও বলছেন, আজকের দিনে দাঁড়িয়েও বলছেন শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। তো যারা এইসব করেছেন, যাদেরকে দেখেছেন দর্শক, গতকাল যখন তাড়া করা হচ্ছিল, সব পুকুরে ঝাম বেড়ে পালাচ্ছিলেন, কিন্তু সেটা পালালেও ওখান থেকে রেহাই যে সবাইকে দিতে হবে এরকম ব্যাপারটা না। যারা এইসব করেছেন, বিশেষ করে যারা লিড করেছেন, যাদেরকে ভিডিওতে দেখতে পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। এই অ্যাকশান নেওয়ার পক্ষে মুখ্যমন্ত্রী, এবং সেই মতোই ডিরেকশনটা দিয়েছেন। আর যেভাবে উনি ওখানে বলে এসছেন, আমি জানি না গ্রামের সব লোকজন আছেন এখন, দর্শক যারা ওই এলাকার মানুষ একটু বলবেন তো, এই যেখানে এই ক্ষোভ বিক্ষোভের অর্গানাইজটা মানে যেখানে করা হয়েছিল ব্যবস্থাপনা, জায়গাটার নাম হচ্ছে সতল কলসা। আচ্ছা, গ্রামে সব আছেন, পুরুষ মহিলারা সব আছেন, হ্যাঁ, বিশেষ করে মুখ্যমন্ত্রী এই যে বলে এসছেন, এরপরে আছেন এলাকায়, আমার ধারণা সব ফাঁকা হয়ে গেছেন গ্রামের এই সব লোকেরা। জাহাঙ্গীর বাহিনী, এক তো বাহিনীর মানে লিডিং পজিশনে থাকার লোকজন, আবার পাল্লাই পরে যারা এসছেন বা আনা হয়েছে, এখন আমার মনে হয় তারাও সব অনেকে এখন সব গা ঢাকা দিয়ে দেবেন। কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়ে এসছেন না, যাদেরকে দেখতে পাওয়া গেছে ভিডিওতে তো অনেককেই দেখতে পাওয়া গেছে, ফলে আমার ধারণা সব এখন ঘরছাড়া, পুরো বাহিনী ঘরছাড়া।
আমার যেটা ধারণা, দর্শক বলবেন তো যারা এলাকার মানুষ, এলাকায় কি অবস্থা। তবে এর সঙ্গে আরেকটা কথা বলতে পারি, ব্যবস্থা তো যা হওয়ার হবেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি মুখ্যমন্ত্রীর যে কঠোর অবস্থান এবং যেভাবে জোরালো কণ্ঠে ওখানে বলে এসছেন, যা হয়েছে গতকাল পর্যন্ত আর এটা হবে না, আর এটা হবে না ফলতাতে, গোটা ফলতাতেই আর এটা হবে না। জাহাঙ্গীর খানের নেতৃত্বে, এই জাহাঙ্গীর খান তো জেলে, মানে তার ওই স্ত্রীর নেতৃত্বে যেটা বলা হচ্ছে, বা কোনো মানে বাহিনীর অন্য কোনো নেতাও যদি থেকে থাকেন, দেখবেন আর কেউ কোথাও এই ধরনের বিষয়কে অর্গানাইজ করবেন না, আর কোনো মানুষও দেখবেন আর এই সব প্রোগ্রামে থাকবেন না। বরং আমার তো মনে হচ্ছে যে সব গর্তে ঢুকে গেছেন। আজকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে সব গর্তে ঢুকে গেছেন। এমনিতেই গতকাল পুলিশের এই অ্যাকশন হয়েছে, লাঠি তাড়া হয়েছে, আবার ধরপাকড়ও হয়েছে, শুধু তাড়া করা না, ধরে নিয়ে যাওয়া। আর মুখ্যমন্ত্রী যেটা বলে এসছেন, এরপর কেউ থাকেন, সব গর্তে ঢুকে গেছেন। এই হচ্ছে পরিবর্তন। রাজ্যে কেমন চলছিল আর এখন কি অবস্থা। আসলে আমি ওই যেটা বলে আসছি, এখনকার সরকার তো আর তোষণ করবে না। আগের সরকার, তার আগের সরকার, তারা মুসলিমদেরকে তোষণ করতো, যা খুশি করতে দিত, যাই হতো বলতো না ওদেরকে কিছু বলা যাবে না, ওরা বেশি হয়ে গেলে মুশকিল আছে। আসলে বলা যাবে না বলতে ভাবনাটা অন্য থাকতো, যে ওদেরকে বেশি ঘাটাবো না, ওরা ক্ষুব্ধ হয়ে গেলে তাহলে ভোটটা পাবো না, ওরা দুধেল গায়ে, দুধটা দরকার, ফলে মাঝে মধ্যে লাথি খাবো একটু কষ্ট করে। ফলে যখন এই সেকশন কিছু করতো, কিছু বলতো না, ভোটের প্রয়োজনে, ভোট ব্যাংকের জন্যে। কিন্তু বর্তমান যে শাসক, তার তো এই ভোটটা দরকারই নেই। এই যে মুসলিম সেকশন, এই যে যারা অনেকটা বেশি উগ্র ভাবটা দেখাতো, এই ভোটের তো কোনো প্রয়োজন নেই। এই শাসকের, বিজেপির প্রয়োজন আছে কি? তারা কেন তোষণ করবে? তারা আইনের শাসন চালাবে, যেখানে যা হচ্ছে একেবারে কড়া অবস্থান। আর এই ধরনের যাতে আর না হয় তার জন্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। ফলে কি হবে? ভাবলেন যে খুব বিক্ষোভ দেখাচ্ছি, রাস্তা অবরোধ করছি, আমাদের সঙ্গে আবার কেউ একজন আলোচনায় বসতে আসবেন বা আমাদেরকে ডাকা হবে, আসুন বসি, সেসব যুগ চলে গেছে। সে দিদিমণির যুগ ছিল, সেসব যুগ আর নেই। এখানে কোনো ওইসব মিটিংয়ে বসা, আপনারা আসছেন কেন, বিক্ষোভ করছেন, আসুন, ওসব খাতির যত্নের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি আপনাদের সত্যিই কিছু বলার থাকতো তাহলে এইসব না করে ডিরেক্টলি বলতে পারতেন। তাছাড়া আদালতে তো এখন হচ্ছে না, আদালতে বিচার হচ্ছে জাহাঙ্গীর খান, আপনাদের তো আইনজীবী থাকবেন নিশ্চয়ই, তাদের মাধ্যমে বলবেন যদি কিছু বলার থাকে। তো এইসব কেন হচ্ছে, কেন ভেঙে নিয়ে চলে আসবেন থানা থেকে? বাপ রে বাপ। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। বর্তমান সরকার কড়া অবস্থান নিয়েছে, এসব চলবে না। এক হচ্ছে কঠিন ধারাতে বিচার, আর দ্বিতীয়ত সব সম্পত্তি বাজেয়াপ্ত, মানে যতটা দরকার অন্তত নিলামের জন্য সেসব করে ব্যবস্থা নেবে। তবে আমি যা দেখতে পাচ্ছি দর্শক, এর আগে পাক সার্কাসে একটা বিক্ষোভ হয়েছিল, ব্যাস ওটাই কিন্তু প্রথম, ওটাই শেষ। এবং মুখ্যমন্ত্রী বলেও ছিলেন যে এটাই প্রথম, এটাই শেষ। এরপর হলে আমি কতটা খারাপ মুখ্যমন্ত্রী হতে পারি, মানে আমি হব সবথেকে খারাপ মুখ্যমন্ত্রী, মানে কড়া অবস্থান নেওয়ার ক্ষেত্রে। খারাপ বলতে কি, মানে কঠোর। সত্যি কিন্তু পাক সার্কাসে আর কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি সেদিনের ঘটনার পর থেকে। আর আবারও বলছি, এই যে কথা উনি আজকে বলে দিয়ে এসছেন এবং অ্যাকশনও যেভাবে হচ্ছে, এখানেও এটাই কথা গেল, শুধু কান ধরার ছবিটাই সামনে চলে আসছে। এই যেটা হলো, এটাও কিন্তু শেষ, আর ফলতায় কিছুই হবে না। আর একটা কথা বলি, ফলতায় হবে না, পাক সার্কাসে হবে না, শুধু বলে দিলাম। বাকি জায়গাতে কি হবে? বাকি জায়গাতে হবে, বাকি জায়গাতে এরপরও করবেন, এখান থেকে শিক্ষা নেবেন না। এই যে আইনের মাধ্যমে যখন বের হতেন জাহাঙ্গীর, এই যে জাহাঙ্গীরের স্ত্রী বেশি দেখাতে গেলেন, আজকে কি হালটা হলো। তিনিও কেসে জড়ালেন, আরও লোকজন কেসে জড়ালেন। আবার এখন জানি না কতজনকে এরকম করতে হবে, মানে জেলের যেতে হবে, কারণ যেভাবে মুখ্যমন্ত্রী বলে এসছেন। তাহলে হলোটা কি? কেসটা আরও ভারী হলো। এই জাহাঙ্গীর খানের জামিনের ক্ষেত্রে এই সব উদাহরণ নিশ্চয়ই বলা হবে যে জাহাঙ্গীর খান এমন, দেখুন এইসব গুন্ডা বাহিনী আছে, তারা এইসব করে। ফলে জাহাঙ্গীর খানের বেল পেতে আরও সমস্যা হলো, উপরন্তু নিজেরাও জড়িয়ে গেলেন তো। এটা হচ্ছে অতি পাকমর ফল, বা ওই বুঝতে না পারা, সরকারটা যে পাল্টে গেছে এটা বুঝতে না পারা, ভাবছেন সে আগের সরকার, যা খুশি। ফলে এইসব দেখে শিক্ষা নিন। আমি গোটা রাজ্যের, আমি বিশেষ করে মুসলিম সেকশনের যারা এরকম উগ্র মনোভাব দেখান তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। এই গোটা যা সব দেখছেন এখানে পাক সার্কাসে, এইসব দেখে ব্যবস্থা নিন। একটা কেস হচ্ছে, যারা জড়াচ্ছেন তাদের কলিভোর হয়ে যাচ্ছে, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফলে এই সবে যাবেন না,
কোনো উগ্রতা না, নো উগ্রতা। আইনের শাসন চলছে, কিছু বলার থাকলে আদালতে গিয়ে বলবেন। তার আগে যদি কোনো ডিপার্টমেন্টকে কিছু বলার থাকে, লোকজন ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন, দরকার হলে একটা ডেপুটেশন দেবেন, কিন্তু যে পাকামো করতে যাবেন না। উগ্রভাব দেখিয়ে শাসককে ভয় দেখানো, সরকার পক্ষকে ভয় দেখানো, পুলিশকে ভয় দেখানো, সেসব জামানা চলে গেছে। সেসব জামানা চলে গেছে। মুখ্যমন্ত্রী পুরো খোলা মানে হাত দিয়ে দিয়েছেন পুলিশ ডিপার্টমেন্টকে, যে আইন মোতাবেক কাজ হবে। উনি বলেছেন, আমি দেখতে চাই না যে কোনো পুলিশ কোথাও আক্রান্ত হচ্ছে। পুলিশ যখন বুঝবে যে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, আগে থেকে অ্যাকশন নিয়ে নেবে। এখানে তো আগে থেকে অ্যাকশনটা নিয়েছে, সেই জন্য তো মানে পুলিশের দিকে চেষ্টা হচ্ছিল, কিন্তু বড় কিছু ক্ষতি করতে পারেনি। কারণ ওই যে তারা জানতে পেরে গেছিলো যে থানা ঘেরাও হতে পারে ইত্যাদি, ফলে সেই মতো ব্যবস্থা নিয়ে নিয়েছে। সুতরাং পুলিশের আইবি ডিপার্টমেন্টকে অনেক স্ট্রং করা হচ্ছে, করে মানে অ্যাকশন কিন্তু প্রপার এবং কঠোর নিতে হবে। আর কঠোর অবস্থান নিলে পুলিশ এসব সাহস কেউ পাবেন নাকি? এই যে যা সব ক্ষোভ বিক্ষোভ দেখান, এসব সাহস কেউ পাবেন যদি পুলিশ কঠোর অবস্থান নেয়? অবশ্যই কঠোর অবস্থান তখনই পুলিশ নিতে পারে যখন সরকারের যিনি প্রধান থাকেন তিনি যখন কঠোর হন, তিনি যখন কোনো তোষণের রাজনীতি করেন না, তখন পুলিশও মেরুদণ্ড সোজা করে কাজ করবে। তো এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন, তাকে যেটা আমরা দেখছি, উনি সত্যিই খুব কঠোরভাবে অবস্থান রাখছেন। বিশেষ করে এই ধরনের উগ্রতা একেবারেই উনি পছন্দ করেন না। আর এর পার্মানেন্ট সলিউশন চিরতরে বন্ধ করার জন্যে যা করার, যা বলার সেটা করছেন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখন নাকি সব এলাকা ছাড়া হয়ে গেছেন, যে খবর পাচ্ছি ওখান থেকে। কি বলবেন আপনারা? মুখ্যমন্ত্রী যে অবস্থান ব্যক্ত করেছেন, এটাই কি হওয়া উচিত? অবশ্যই দর্শক, আপনাদের অন্যান্য মতামত থাকতে পারে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।